আমরা শুধু একটা কথাই বলতে চাই যে বাংলাদেশে 11 বছরের একটা মেয়েকে রমজান মাসে এইভাবে 3-4 জন মিলে দর্শন করে হত্যা করছে। আমরা এর বিচার চাইছি। এটা কি আমরা কোনো অপরাধ করেছি? না। আমরা কি কোনো অপরাধ করেছি? আমরা চাইছি কি আমাদের ন্যায্য বিচার। এই জন্য তারা আমাকে মারতে মারতে, আমার মেয়ের জামাই সহ এখানে ছিল, তার সামনে তারা আমারে মারতে মারতে উলঙ্গ করছে। তার সামনে আমার এখানে তারা মারতে মারতে উলঙ্গ কইরা সিঁড়ি দিয়ে হেসরে হেসরে নামাইছে। একটা জানোয়ার মানুষ এইভাবে মারে না, তারা যেভাবে আমাকে মারছে। আজকে তারা আবার আমাকে হুমকি দিচ্ছে। তার লোকজন যারা আছে, বাঁকা, ফরিদ, তারপরে রমজান, আরো যারা আছে, তারা আমার প্রতিনিয়ত হুমকি দিতেছে যে তারা আমারে মেরে নেব, তারা আমাকে 7 দিনের ভিতরে খতম করে দিব যদি মামলা আমি না উঠাই নেই। তাই আমি প্রশাসনের কাছে আমি আকুল আবেদন জানাই, এর সুষ্ঠু বিচার চাই এবং আমার পরিবারের নিরাপত্তা চাই। সুবর্ণা আক্তার 18 সালে কিছু নরপশু এলাকার ধর্ষণ করে তাকে হত্যা করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে। আমরা প্রশ্ন করেছিলাম আপনারা কেন এইটার প্রতিক্রিয়া নিলেন না আওয়ামী লীগের নেতৃবৃন্দুর কাছে, তারা কোনো জবাব দিতে পারে নাই। আজকে আমি বলতে চাই যে এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা নাই, তত্ত্বাবধায়ক সরকার আসছে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে অনুরোধ করব, এই সন্ত্রাসীরা ওই জের ধরে আজকে আবার পুনরায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসে এই জামাই রাশেদকে অপহরণ করছিল মামলা উঠায় নেওয়ার জন্য এবং 70 লক্ষ টাকা মুক্তিপণ চাচ্ছে। মেয়ে মাইরা এই রাসেল সাব্বির দর্শন করে মারে মাইরা এই শান্ত এই আমি মামলা করছি। এই মামলার লাগে আমার ভাই লড়ছে, আমার পিছে আমার ভাই থাকছে দেয়া অনে আবার এই মামলা উঠাই না দেয়া আমার ভাইরে 6 তলা অপহরণ করিয়া বাড়িতে নামায় হার চায় মাইরা আবার এই 70 লাখ টাকা চাইছে। আমি বিচার চাই আমার ভাইয়ের হত্যার, আমার মায়ের, আমার বিচার চাই, ফাঁসি চাই। আজকে আমরা নিরাপদ থেকেও নিরাপদ না, কারণ আমাদের সাথে সহপাঠী একজন 6ষ্ঠ শ্রেণীর, তাকে অনেক খারাপভাবে হত্যা করে মারা হয়েছে ধর্ষণ করে। তো আজকে আমরা নিরাপদভাবে রাস্তায় চলাফেরা করি, আমাদের সাথে তো কখনো এগুলো হতে পারে, তাহলে তাদের বিচার চাই আমরা। 18 সালে 11 বছরের এই ইউসুফগঞ্জ স্কুলের ছাত্রী সুবর্ণাকে অপহরণ করে রাতভর নির্যাতন করে, পাশবিক নির্যাতন করে তার মুখে বিষ ঢেলে এই রাসেল সাব্বির বাহিনী তারে হত্যা করে। ওই হামলার পরে ওই টাইমে আওয়ামী লীগের বড় বড় নেতারা এই রাসেল এবং সাব্বির গংদের নানান সহযোগিতা করে তাদেরকে জেল থেকে মুক্তি দিয়ে দেয়। এখন তারা বাইরে আছে, তাদের মামলা চলমান আছে, কিন্তু তারা বাহিরে আছে। তারা বাহিরে হইল মাদকের সম্রাট। পূর্বাঞ্চলের সবচেয়ে বড় গ্যাং হইল তারা তাস পূর্বাঞ্চলের।